কখনো সাইকেল, কখনো ৩০ টাকার অটো ভাড়া দিয়ে যেতেন অনুশীলনে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যখন অশ্বিনী কুমার একের পর এক উইকেট তুলছেন, তখন তার বাবা হরকেশ দেখছিলেন ঘরে রাখা সাইকেলটির দিকে। ভাবছিলেন কোন জায়গা থেকে শুরু করে তার ছেলে কোথায় পৌঁছে গিয়েছে। মা মীনা কুমারী অপেক্ষায় রয়েছেন ছেলে বাড়ি ফিরলে তাকে আলু পরোটা করে খাওয়াবেন। চণ্ডীগড়ের ঝঞ্ঝেরি গ্রামে জন্ম অশ্বিনীর। সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব ১১ কিলোমিটার। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতেন মাঠে যাওয়ার জন্য। ভরসা ছিল তার সাইকেল। কখনো কখনো বাবার থেকে ৩০ টাকা নিয়ে যেতেন অটো করে যাওয়ার জন্য। বাবা হরকেশ জানান, বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, অশ্বিনী মোহালি যাবেই। কখনো সাইকেলে করে, কখনো অটো করে। মনে আছে ৩০ টাকা চাইতো আমার কাছে অটো করে যাওয়ার জন্য। তাকেই মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছে। আমি জানতাম ওর জন্য টাকা খরচ করলে সেটা ব্যর্থ হবে না। প্রতি রাতে 10টার মধ্যে শুয়ে পড়তো অশ্বিনী। পরের দিন উঠত ভোর 5টায়। সারাদিনই অনুশীলন করত। গ্রামের একটি সরকারি স্কুলে পড়াশোনা করতেন অশ্বিনী। সে স্কুলেরই মাঠে প্রথম ক্রিকেট খেলা শুরু। দাদা শিবরানা এবং বন্ধুদের ডেকে নিয়ে যেতেন ওই মাঠে। অশ্বিনী বল করতেন, বাকিরা ব্যাটিং। ২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই মিডিয়াম পেসারের খেলা। ১১ বছরের মধ্যে অশ্বিনী পৌঁছে গিয়েছেন আইকনিক ওয়াংখেড়েতে। ২০১৯ সালে রঞ্জি অভিষেক হয়েছিল অশ্বিনীর। এবারের নিলামে মুম্বাই তাকে কেনার আগে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ট্রায়ালে গিয়েছিলেন অশ্বিনী। কিন্তু কলকাতা সহ কোনো দলই তাকে কিনেনি। শেষ পর্যন্ত কলকাতা পুড়ল তার আগুনেই।